কেবা জানেন আজব আজব চিজ সস্তা রেচাও কেলা মধ্যমাগের মধ্যে আইসি এই যেমন বর্তমান সময় আমার মনে হওয়া লাগছে যে ঠিক কোন দলটা কোন রাজনৈতিক দলটা করা যায়। বিজেপি শাসনে আছে, ক্ষমতায় আছে, এই দলটা যে সাম্প্রদায়িক এটা কিন্তু স্পষ্ট। আর এর বিচার ধারাটা আর কাজগুলি খুব একটা সাধারণ মানুষের জন্য উপকারী না। এমার হর সিদ্ধান্ত সাধারণ মানুষের দেহময় ক্ষতি করে। সে পশ্চিমবঙ্গের মধ্যে তোমরা দেখতে লিখছেন তো বিরোধী হিসেবে এই দলের বা এই মানসিকতাটার বিরোধী হিসেবে কোন দলটা করা যায়, ये मेरे अभी दिमाग में चल रहा है बात। সেই ক্ষেত্রে যদি দেখেন টিএমসিটা করলে পরে ঠিক আছে, আদর্শগত পার্টি, ভালো লাগে, ভালোবাসা আছে, কিন্তু এর কামব্যাক করাটা মুশকিল হয়। কতদিন লাগবে ওঠাও মুশকিল। এই যে জানি এই পার্টিটা যদি করবে চান তো ঠিক है, कोई बात नहीं, कर सकते हो आप। তার থেকে মনে হয় সিপিএমটা বোধহয় একটু আসান আছে। সিপিএমের নেতা ব্যথাগুলির যে কথাবার্তা বা আমার যে কাজগুলি, আন্দোলন, এগুলি দেখি মনে হয় আমরা বোধহয় আরও সাধারণ মানুষের কাছাকাছি আছে, এবার ভবিষ্যৎটা ভালো আর কি। তারপরে যদি কংগ্রেসের ভাবতে চান, কংগ্রেসও তো একটা আছে না, যেটা জাতীয় কংগ্রেস, টোটাল বিজেপির বিরুদ্ধেই একলায়, হয় না? এই দলটার কথা যদি ভাবেন তাহলে এই দলটা 100% করা গেলে যদি খালি এই দলটার একটু সংগঠনটা থাকতো পশ্চিমবঙ্গে। কিন্তু দুঃখের বিষয় বলছে এটা যে পশ্চিমবঙ্গের মধ্যে এটা রাজ্য লেভেল ছাড়া তেমন কোনো সংগঠনই নাই বলতেই চলে। রিসেন্টলি সেদিনকে শুনলাম বোধহয় 10-15 দিন হয় আমার অঞ্চলের নাকি সভাপতি তৈরি করছে কংগ্রেস। তো এই দলটার সংগঠনটা যদি থাকতো তাহলে এই দলটা করা যাইতো। আর রাহুল গান্ধী দেখি মনে হয় হ্যাঁ ঠিক তো হ্যাঁ বান্দা, ঠিকঠাক কথা তো কবারই লিখছে। তোমার কি মনে হয়? হ্যাঁ, রাহুল গান্ধী দেখি মনে হয় যে হ্যাঁ প্রধানমন্ত্রীর তো যোগ্য, কমসে কম পাপ্পু নয়। আর মোদিজির প্রতি কোনো ধরনের হিংসে নাই, लेकिन क्या है कि अनपढ़ है ना, दिमाग थोड़ा वैसे ही चलता है अनपढ़ जैसा, ये एक दिक्कत है। বাকি তোমার বা কি খবর? তো বর্তমান সময় আমার বসে এইখানে কিচ্ছা মনে হওয়া লাগছে, তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি, করলাম।